আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। উক্ত বিষয়ে আলোচনা পূর্বে যে বিষয়টি আপনাদেরকে অবগত করাতে চাইছি তা হলো, আপনারা এত বড় আয়োজন করেছেন মানুষকে দিন ধর্ম শোনানোর জন্য, মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য, মানুষকে দিন ইসলামের জ্ঞান দিয়ে এক সোনালী জাতি গঠনের লক্ষ্যে। কিন্তু যাদের দ্বারা একটা সমাজ গঠিত হবে তাদের আজকে এখানে উপস্থিতির সংখ্যা অনেক কম। এর পেছনে দুটো কারণ। তার একটা কারণ হচ্ছে অজ্ঞতা, জাহালাত বা মূর্খতা, আর 2 নম্বর কারণ হচ্ছে, আরো যদি সেইভাবে বলার চেষ্টা করি তাহলে মানে তারা সম্পূর্ণ দিন ইসলামের জ্ঞান তাদের কাছে আছে, প্রয়োজন নেই আসার। এখন আপনারা বিবেচনা করবেন এই দুটো কারণের মধ্যে কোনটা আপনাদের এলাকায় সংগঠিত হয়েছে। যদিচ আমরা বিভিন্ন জেলায়, রাজ্যে, বিভিন্ন দেশে যখন প্রোগ্রাম করতে যাই, পরিস্থিতি পরিবেশ বুঝে যেটুকু বুঝতে পারি তাতে বেশিরভাগ মানুষ দিন ইসলাম সম্পর্কে অজ্ঞ। এরা জানে না, প্লাস জানার চেষ্টাও করে না। আজকে মুসলমান জাতি যে বিপন্ন, নিন্দিত, গন্তব্যে নন্দিত জাতি, সোনালী যুগের সেই সোনালী মানুষগুলোর বার্তা যদি আমরা এখনো বুকে ধারণ না করতে পারি, খুব শীঘ্রই আমাদের দেশও ফিলিস্তিন, গাজার মতো পরিস্থিতি আমাদের উপর দিয়ে বুলডোজারের মতো চলে যাবে, কেউ কারোর কিছু করার থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যাদের চোখ আছে আর যাদের চোখ নেই তারা কখনো সমান হতে পারে না। চোখ থাকার চোখ না থাকা মানে কি? মানে শিক্ষিত আর মূর্খ, এই উভয় এক হতে পারে না। আমরা যে বেশিরভাগ মানুষ ভুল পথে আছি তার অন্যতম প্রমাণ হচ্ছে, যদি আজকে এইখানে একটা গানের আয়োজন করা হতো, অর্কেস্ট্রার আয়োজন করা হতো, তাহলে কিন্তু এই ফিল্ডে মানুষকে জায়গা দেওয়া যেত না। কিন্তু আজকে কোরআন এবং সুন্নাহর আলোচনা হচ্ছে, যার ফলস্বরূপ মানুষজনের যত সমাগম হওয়া উচিত ছিল এখনো অত সমাগম হয়নি। এর পেছনে যে কারণ আমি দুটো বললাম, এই দুটো কারণের আরো একটা রিলেটেড পয়েন্ট হচ্ছে, যখন আপনারা এইরকম কোনো মজলিসকে কায়েম করার চেষ্টা করবেন, নিজের ক্ষমতা, নিজের মেধা, নিজের শ্রম দিয়ে চেষ্টা করবেন যে আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে যেন কোনো দোকানপাট না বসে। আজকে বসেছে দোকান, জি, তো যদি এইখান থেকে যতটা উপকার হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে এই দোকানপাটে যেসব নারী পুরুষদের অবাধ বিচরণের ফলে। সুতরাং আগে নিজেকে প্রস্তুত করতে হবে, যেহেতু এটা কোরআন এবং সুন্নাহর মজলিস, যেখানে আল্লাহর কোরআন পঠিত হবে, সেখানে গুঞ্জন, সেখানে কথা বলা, সেখানে কোনো রকমের কোনো মেলা খেলার আয়োজন করলে এই জাতি ধ্বংসের দিকে যাবে নিশ্চিত। এই জন্য দিন ইসলামের আলোচনা দিন ইসলামের মতো করে রাখা উচিত। আর যদি এমন কিছু মানুষ আছে যারা বলে আমি আমার নিজের মাটিতে দোকান বসাবো, তো তোমার বাবার কি? যদি এমন মানুষ থাকে তো আপনি জলসা কমিটি থেকে বলবেন আসসালামু আলাইকুম। আপনি কেন পাপের ভাগীদারি হবেন? যেখানে মেলা বসেছে, যান, নারী পুরুষের অবাধ মেলামেশা চলছে, জেনা চলছে, জেনা, তাহলে উপকার করতে সে অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। সো এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব বলে আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই বিষয়টা শিক্ষিত, বুদ্ধিমান, বিচক্ষণ, যাদের অন্তর, মানুষের অন্তর এখনো বালহুম আদাল, পশুর চেয়ে নিচ হয়ে যায়নি, তাদের এখানে একান্ত উপস্থিত থাকা জরুরি। কেননা যে সুনামি, যে প্লাবন আমাদের দিকে আসছে, এই প্লাবনে আমরা ভেসে যাওয়ার পূর্বে এই প্লাবনকে কি করে ঠেকাবো তার রূপরেখা, তার গাইডলাইন দেওয়ার জন্য আজকে আমার আলোচনা।
তার মানে এই গাইডলাইনটা সবারই দরকার। কিন্তু দুঃখের বিষয়, যারা আছেন তারা একটু চেষ্টা করবেন যাতে করে অন্তত পক্ষে আমার কথাগুলো আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন, আপনার সমাজ পর্যন্ত পৌঁছে দিতে পারবেন। এই আকাঙ্ক্ষা, এই আশা নিয়ে আমার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আজিজ। আমার আলোচনার বিষয়টা আরও একবার আমি রিপিট করি। সমকালীন ফিতনা এবং তা থেকে উত্তরণের উপায়, তা থেকে বাঁচার উপায়। সমকালীন কি কি ফিতনা আছে তা আমি আপনি সবাই জানি। জানার পরেও আমরা এই ফিতনা থেকে উত্তরণের উপায় এখনো খুঁজে বের করতে পারিনি। আমি শুরুতে একটা হাদিস পেশ করব, যে হাদিসের আলোকে আজকে মূলত পুরো আলোচনা। আমি যে হাদিস বলবো এই হাদিস হচ্ছে আজ থেকে 1450 বছর পূর্বে। একটু কল্পনা করুন, তখন ছিল না কোনো ডিভাইস, ছিল না কোনো মোবাইল, ছিল না কোনো উন্নত যোগাযোগ ব্যবস্থা, ছিল না এমন আমাদের সময়ের মতো ফিঙ্গার টিপে কোনো কিছু বের করে নেওয়ার অবস্থা। সেই সময়ে সাহাবাই কেরামের সামনে সমগ্র মানবতার মুক্তির পথের যিনি অন্যতম পথিকৃৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীদের সামনে, সোনালী মানুষগুলোর সামনে এ হাদিস পেশ করছেন। হাদিস আবু দাউদের। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যেমন খাবার খাওয়ার সময় একটা প্লেট বা থালার চারিপাশে বসো, ঠিক এমন একটা সময় আসবে সমগ্র বিজাতি যখন তোমাদের বিরুদ্ধে তথা মুসলমানের বিরুদ্ধে একত্রিত হবে। আগে হাদিসটা বলিনি, তারপরে ব্যাখ্যা। আবার বুঝেন, একটা হাদিস যদি আপনাকে বোঝাতে পারি তো আমার বক্তৃতা সার্থক। একটা হাদিস যদি আপনাকে বোঝাতে পারি তো আজকে আস্তে আস্তে পণ্ডিতপুরে 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম, ঘেমে নেই একাকার, তবুও সার্থক যদি বোঝাতে পারি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যেমন করে তোমাদের থালার পাশে, খাবারের পাশে, প্লেটের পাশে চারিদিক থেকে বসো, ঠিক তোমাদের মুসলমানের উপরে গোটা বিশ্বের বিজাতিরা থালার পাশে বসার মতো তোমাদেরকে ঘিরে ধরবে। সমস্ত জাতি যারা থাকবে, যাদের দিন ইসলাম নয়, তারা তোমাদেরকে একেবারে ঘিরে ফেলবে, একেবারে আক্রমণ করবে। জনৈক সাহাবী এ কথা শোনার সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি মুসলমানের সংখ্যা কম হবে নাকি? স্বাভাবিক কথা, মুসলমানদেরকে গোটা বিজাতি ঘিরে ধরবে, তাই সাহাবীর টেনশন, সাহাবীর চিন্তা, তখন কি মুসলমানের সংখ্যা কম হবে নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসম্ভব। তখন মুসলমান, প্রচুর মুসলমান থাকবে, মুসলমানরা হবে সংখ্যাগরিষ্ঠ, অনেক মুসলমান থাকবে, বিজাতির তুলনায় বহু মুসলমান থাকবে, তবুও তারা কিছু করতে পারবে না, তাদেরকে ঘিরে ধরবে বিজাতি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন তোমরা মুসলমানরা হবে অনেক সংখ্যাগরিষ্ঠ, তবুও তারা আক্রমণ করবেন। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এটা কেমন কথা? বহু মুসলমান থাকবে, অথচ মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী গোটা বিশ্বের সমস্ত বিজাতির বিরুদ্ধে, তাহলে কি মুসলমানরা লড়াই করতে পারবে না? মুসলমানরা তাদের অধিকারকে ছিনিয়ে নিতে পারবে নাকি? সাহাবায়ে কেরামরা টেনশনে আছে। টেনশন করতে না করতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো, তখনকার মুসলমানরা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায়। আরেকটা কথা, তখনকার মুসলমানরা হবে প্লাবনে ভেসে যাওয়া খড়কুটার ন্যায়। ব্যাখ্যা পরে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফেরদের অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ব্যাপারে ভীতি তুলে নেবেন। কোনো কাফের অন্তরে মুসলমানদের প্রতি ভয় থাকবে না, এমন পরিস্থিতি হবে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষ একেবারে দুনিয়ার মোহতে লিপ্ত হয়ে থাকবে, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত থাকবে। ওই মুহূর্তে তাদের পরিস্থিতি এমন হবে তারা মারা যেতে চাইবে না। তাদের এই দুনিয়ার যে বিষয়, এই বিষয়টা তাদের বেশি, অনেক বেশি মানে তারা নিমজ্জিত হয়ে যাবে। হাদিস আবু দাউদ। একটা হাদিস পেশ করলাম, কতদিন আগের কথা? 1450 বছর আগের কথা। মনে হচ্ছে যে আজকের কথা, একেবারে বর্তমান পরিস্থিতির কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 450 এই যে আমাদের যে সময়টা পার হয়ে গেছে, এই মানে এক বছর, 2 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, এরকম করে পৃথিবীর ইতিহাস যদি আমি দেখি, তো পৃথিবীর ইতিহাসের সমস্ত কথা যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঐশী বাণীর মাধ্যমে সমগ্র জাতির জন্য একটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়ে চলে গেছেন। কল্পনা করেন। একটা উদাহরণ দিই হাদিসের ব্যাখ্যাটা এর পরে। বলেন তো নাস্তিক কাকে বলে? নাস্তিক কারা জানেন? যাদের কোনো সৃষ্টিকর্তা নেই। নাস্তিক মানে যাদের কোনো সৃষ্টিকর্তা নেই। তারা বলে পৃথিবীটা এমনি সুপার ন্যাচারাল পাওয়ারে চলছে, আল্লাহ ঈশ্বর ভগবান বলে কেউ নাই। কিন্তু পৃথিবীর বুকে যত নাস্তিক আছে খেয়াল করে দেখবেন, তারা যখন কোনো ধর্মকে খোঁচা দিয়ে কথা বলে, সবাই ইসলামকে খোঁচা দিয়ে কথা বলে। ইসলামকে খোঁচা দিয়ে কথা বলে। তারা কখনো হিন্দুকে খোঁচা দিয়ে কথা বলে না, ইহুদিকে খোঁচা দিয়ে কথা বলে না। আসল কথা, তারা নাস্তিক নয়, তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী। তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বললেন, হাদিস এবার আপনার সামনে আবার পেশ করি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আপনারা আপনাদের মধ্যে কেউ সৌদি আরবে গিয়ে থাকেন, সৌদি আরবে আজও মুসলমানরা একটা অনেক বড় থালাতে বসে খায়। অনেক বড় থালা অথবা প্লাস্টিক বিছিয়ে দেয়, একসাথে ভাত তরকারি সব রাখা হয়, আর চারিদিকে বসে খায়। ঠিক যেমন করে আমরা ডাইনিং টেবিলে খাই, থালা আলাদা থাকে, কিন্তু সৌদি আরবের বুকে কিভাবে খাওয়া হয়? একটা থালার মধ্যে সব কিছু ঢেলে দেওয়া হয় আর চারিদিক থেকে বসে খায়। আপনার আমার বাড়ির যদি ডাইনিং টেবিলটা খেয়াল করি, যখন আমাদের মা এবং স্ত্রীরা কি করে, খাবারকে প্লেস করে দেয়, রেডি করে দেয়, তখন আমরা কি করি? আমাদের বাড়ির যত সদস্য সবাই মিলে ডাইনিং টেবিলের চারিদিকে চলে আসি। কখন চলে আসি? যখন খাবারকে প্লেস করা হয়। খাবার দেওয়ার আগে কেউ আসে কি? আসে না। খাবারকে প্লেস করার পর চলে আসে। ঠিক তেমনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানদের উপরে খাদ্যের ভোজন পাত্রের চারিদিকে যেমন মানুষ জড়ো হয়, ঠিক তেমন করে গোটা পৃথিবীর যত মুসলমানরা থাকবে, বেদিন বেঈমানরা থাকবে, সবাই মুসলমানের বিরুদ্ধে একত্রিত হবে। 1450 বছর আগের হাদিস, মনে হচ্ছে আজকের কথা, তাই না? বলেন তো, মুসলমানদের বন্ধু একটা জাতির নাম করেন। আমার কথা বুঝে আসছে কি? একটু হ্যাঁ হো বলেন ভাই। যদি বুঝে না আসে বলেন, অন্য কিছু বলবো। কারণ আজকের আলোচনাটা আপনাকে আমাকে বাঁচানোর জন্য আলোচনা। একটু আমি জানি না টাফ হচ্ছে কিনা, একেবারে সহজ, নিজেকে বাঁচানোর আলোচনা। ওই যে ছেলেটা সাজারুর মতো চুল কেটে বাইকটাকে টান দিয়ে চলে গেল না, ও টিকবে না, 2 দিন পর ও টিকতে পারবে না। আজকে তাদের একটা উৎসব, এজন্য এই রঘুনাথগঞ্জে আসতে যে সময় লাগে তার চেয়ে আরও 3 ঘন্টা আগে বেরিয়েছি। কেন? রাস্তায় যদি জয় শ্রীরাম বালারা থাকে, বুঝতে পারেননি? এগুলোরা বাইরে একটু চলাফেরা করেন, সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন, দেখেন দুনিয়াতে কি ঘটছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাতিরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে। গোটা পৃথিবীর বুকে মুসলমানকে ভালোবাসে এমন কোনো জাতি, একটা জাতি নাই। অথচ আজকের দিনে, আজকের কথা বলছি, হ্যাঁ আজকে যে 6 তারিখ, আমি এই 6 তারিখের কথা বলছি। মালদার বুকে যারা রামকে ভালোবাসে, কথিত রামের প্রেমিক,
যারা আজকে রাস্তার বুক দিয়ে মিছিল করে যাচ্ছিল, যদিও হাইকোর্ট নিষেধ করেছে যে যেন অস্ত্র নিয়ে মিছিল না হয়, তারা মিছিল করে যাচ্ছিল। মিছিল করে যাওয়ার সময় মুসলমানরা তাদেরকে পানি এবং সাহায্যের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। সম্প্রীতি আপনি আমি দেখাই, তাদের সম্প্রীতি হচ্ছে জয় শ্রীরাম। পরিস্থিতি কত ভয়াবহ। কেউ মুসলমানকে ভালোবাসবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পান পাত্রের চারিদিকে যেমন করে বসা হয় তেমন করে গোটা জাতি আমাদেরকে একেবারে আগ্রাসনের শিকার করে দেবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে জিজ্ঞাসা করা হলো তখন কি মুসলমান থাকবে কিনা? তখন তিনি বললেন, তখন মুসলমানরা হবে অনেক, কিন্তু তারা হবে তরঙ্গ তাড়িত ধুলোকণার ন্যায় আর প্লাবনে ভেসে যাওয়া খড়কুটোর মতো। এই দুটো বাক্য আপনাকে একটু বুঝাই। তরঙ্গ তাড়িত ধুলোকণার ন্যায় মানে একটু, যখন দেখবেন রাস্তাঘাটগুলো তৈরি হয়, মেইন রোড, দেখবেন একজন ব্যক্তি রাস্তাতে ইট বালি পাথর ঢালার আগে একটা মেশিন, একটা গাড়ি থাকে, আর তার হাতে এরকম একটা বুমের মতো জিনিস থাকে, যেটা দিয়ে এভাবে মাটির দিকে দেয় আর উড়ে চলে যায়, হাওয়া দেয়, হাওয়া দেওয়া মেশিন দেখেছেন? ওইখানে যদি একটা বড় পাথর থাকে, ও কি সরবে? কথা বলতে হবে তো, আমার কথা বুঝতে হবে তো, সরবে না। কিন্তু ধুলাকণা বালি উড়ে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুসলমান থাকবে সেদিন, কিন্তু মুসলমানরা হবে তরঙ্গ তাড়িত ধুলোকণার ন্যায়। ইমান থাকবে না, খালি নাম আব্দুল্লাহ, শুধু নাম আব্দুর রহমান, শুধু আধার কার্ড ভোটার কার্ডের মুসলমান, শুধু কন্ট্রোলে 3 টাকা কেজি চাল খাওয়া মুসলমান, শুধু গরু খাওয়া মুসলমান তখন থাকবে। মানুষ এমনি উড়ে যাবে যেমন করে ধুলোকণা উড়ে যায়, তেমন মুসলমান। আল্লাহ রাসূল 1450 বছর আগে আপনাকে আমাকে বলছেন। একই হাদিসের অপর অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? স্রোতে ভেসে যাওয়া খড়কুটোর মতো মুসলমানরা হবে। দেখবেন স্রোতের বিপরীতে চলতে গেলে শক্তি লাগে, ক্ষমতা লাগে, আর স্রোতের দিকে চলতে গেলে কোনো ক্ষমতা লাগে না। এই জন্য স্রোতে ভেসে থাকলে চলে যাওয়া হয়, খড়কুটোর কোনো মূল্য থাকে না। তাই মুসলমানরা এমন হবে যে মুসলমানের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। গরু খাওয়া মুসলমানের আল্লাহর দরকার নেই। যে মুসলমান শুধু শুকুর আলী জুমার দিনে সালাত আদায় করতে যায়, এই মুসলমানের আল্লাহর জমিনে আল্লাহর কোনো দরকার নেই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুসলমান দরকার এই জামানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান হবে তরঙ্গ তাড়িত। একটা হুমকি দিলে ঈমান বিক্রি করে রেখে দেয়। একটা যদি ঝড় ঝড়টা আসে সঙ্গে সঙ্গে ঈমানকে ত্যাগ করে দেয়। গাজার একজন মহিলা 2 চোখের মধ্যে পানি নিয়ে বলছে, আজকে আমার মেয়েটা শহীদ হয়ে গেল। ভোরবেলায় উঠেছিল সাহুর করার জন্য, ভাত খাওয়ার জন্য রমজানের, কিন্তু সে সাহারি করার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলে নিল। তাদের বোমা, ওই অসভ্য নোংরা জাতির বোমা এসে কলিজার টুকরা একটা বোনকে, কলিজার টুকরা একটা ভাইকে তুলে নিল। তাদের মিসাইল, তাদের আকাশে ওরা নানান যন্ত্র দিয়ে বেছে 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 আজকে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে। 52 নাকি 56টা দেশ নাকি মুসলমানের, সবাই বসে আঙুল চুষছে। তারা নিজে দাবি করছে উই আর গুড মুসলিম। তারা অপেক্ষা করছে আবাবিল কবে আসবে। আবাবিল, আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে ধ্বংস করতে এসেছিল আমাদের বাইতুল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে আবাবিল পাঠিয়েছিলেন। আবাবিল কোনো পাখির নাম নয়, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি। ঝাঁকে ঝাঁকে পাখিরা ছোলার মতো একটা কি যেন পাথর ফেলছিল, এক একটা পাথর বোমা হয়ে ব্লাস্ট করছিল। আব্রাহা সহ তার হস্তি বাহিনী সহ আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বছরের জন্ম সে বছরের কথা বলছি। আজকে রঘুনাথগঞ্জে শাহিনুর রহমান দাঁড়িয়ে, আমি জানি না আগামী দিনে বাঁচবো কিনা, আগামী দিনে আপনি যেমন করে চলছেন তেমন চলতে পারবো কিনা। তবে একটা কথা শুনে রাখেন, এটা আমার মনের কথা, আজকে যদি আল্লাহ তাআলা আবাবিল পাঠায়, ওয়াল্লাহি আমার মনে হয় এই আবাবিল ওই ইসরায়েলকে ধ্বংস করবে না, ওই আবাবিল আপনাকে আমাকে ধ্বংস করবে। এই মুসলমান আমরা, যাদের আমাদের ইমান টোকা দিলে ইমানটা নষ্ট হয়ে বেরিয়ে চলে যায়।
তরঙ্গতাড়িত মুসলমান। আবাবিল ওদেরকে ধ্বংস করবে না, আবাবিল ধ্বংস করবে আপনাকে আমাকে। কেন? আজকে বিশ্বে এত বড় অন্যায় হয়েছে, আমরা ইমানদারিতার জায়গা থেকে নিচু চলে এসেছি। আরে আমি জানি, আমি বলছি না আপনাকে যুদ্ধ করতে যেতে হবে, আমি বলছি না তাদের পাশে গিয়ে দাঁড়ান। আপনি তো তাদের কষ্টে ব্যথিত হয়ে অন্তত তাহাজ্জুদের সালাত আদায় করে তার জন্য দোয়া পড়তে পারেন। আপনি তো আজকে থেকে সিদ্ধান্ত নিতে পারেন যে আজকের পর থেকে আমি আর নামাজ ত্যাগ করবো না, প্রত্যেকটা নামাজের শেষে আমি আমার ওই মাজলুম ভাইদের জন্য দোয়া করব। কি জবাব দেবেন যেদিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিয়ে যদি বলে তোমার পাশে এইটা ঘটছিল, তুমি কি করেছিল? তখন আপনি কি বলবেন? আই ওয়াজ এনজয়িং দ্য নেচার। আমি তো মানে পৃথিবীতে ব্যস্ত ছিলাম, মানে আমি কেরিয়ার তৈরি করতে ব্যস্ত ছিলাম, আমি আমার বউ বাচ্চা নিয়ে ঈদের শপিংয়ে ব্যস্ত ছিলাম, আমি বাড়ি গাড়িকে আরও বুলন্দ করার জন্য দিন রাত পরিশ্রম করেছিলাম। কই, আমি তো বুঝতে পারিনি। কি জবাব দেবেন আল্লাহর কাছে? আছে কোনো জবাব? কোনো জবাব নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বললেন, তরঙ্গতাড়িত মুসলমান হবে তখন ইমানের অবস্থা এরকম থাকবে। এরপরে তিনি বললেন, কাফেরদের অন্তর থেকে আল্লাহ তাআলা ভয়কে তুলে দিবেন। আগেকার যুগের মুসলমানরা যদি একবার আল্লাহু আকবার বলতো, বেদিন বেঈমানরা থরথর করে কাঁপতো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতে বসে স্পেন শাসন করেন, অর্ধজাহানের খলিফা। অনেকে গবেষণা করে বলছে উমর তো শত শত হাজার হাজার কিলোমিটার দূরে বসে আছে, কি করে এই স্পেনের মানুষ, অমুক দেশের মানুষ তাকে এত বেশি মেনে চলে, তার কথার বাইরে হয় না। কি কারণে? তখন তারা বলেছিল যে কমিউনিকেশনের তো তেমন কোনো মাধ্যম নেই, চিঠি পৌঁছাতো 6 মাস 7 মাস পর পর। তাহলে হয়তো বা উমর এই শব্দটা, এই নামটাই তাদের কাছে একটা ভয়ের ছিল। উমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ঈমান ছিল একেবারে উদ্দীপ্ত, যে ঈমানের কারণে উমর গোটা বিশ্ব জুড়ে এই শাসন ক্ষমতা চালিয়েছিলেন ঈমানের বলে। আজকে আমরা মুসলমান, তাহলে তাদের অন্তর থেকে কি করা হবে? মুসলমানের উপরে যে ভীতি, ভয়, মুসলমানকে দেখলে যে ভয় লাগে, এরা যে আল্লাহওয়ালা, এরা যে ইমানদার, এই ভয়টা আর তাদের অন্তরে থাকবে না, আল্লাহ তাআলা তুলে দিবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, তারপরে কি? তখন তিনি বললেন, এরপরে শুনে রাখো, যারা মুসলমান হবে এই মুসলমানদের দুনিয়ার প্রতি ভালোবাসাটা খুবই বেড়ে যাবে। তারা দুনিয়া ছাড়া কিছু বুঝবে না, দুনিয়ার প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। তারা দুনিয়া ছাড়া কিছু বুঝবে না, দুনিয়ার প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। তারা দুনিয়া ছাড়া কিছু বুঝবে না, আর তারা মৃত্যুকে ভয় করবে। 1 মিনিট, গতকালকে আমি আপনাদের এই আশপাশে কোথাও ছিলাম, একটা প্রোগ্রামে, কাদিকোলা, এখান থেকে 3-4 কিলোমিটার হবে মেবি। কাদিকোলায় ছিলাম, ওখান থেকে বাড়িতে গিয়েছি। বাড়িটা আমার কাছে আশ্রয়স্থল, তাই না? যেখানেই থাকি না কেন পৃথিবীর, যখন বাড়িতে ঢুকি তখন বলি আলহামদুলিল্লাহ। একজন মুসলমানের ফাইনাল ডেস্টিনেশন কোথায় বলেন তো? আসল বাড়ি কোথায় আমাদের বলেন? কোথায় যেতে হবে? কবর। গ্রেভ ইজ আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, কবর। তো কবরে যদি যেতে হয়, আজকে গেলেও যেতে হবে, 1000 বছর পরে গেলেও যেতে হবে। কনসেপ্ট বুঝতে পারি না আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মউত কে কারুর কাছে পাঠিয়ে মালাকুল মউত ঘুরে গিয়েছে, আম পাবলিকের সাথে কোনোদিন হবে না। মানে মৃত্যুর ফেরেশতা আপনাকে জানটা নিতে এসে আপনি বলছেন আই এম বিজি রাইট নাও, এটা হবে না কখনো। কিন্তু এক জায়গায় ঘটেছিল, কবে? মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউত এসে বলছে চলেন, টাইম হয়ে গেছে। তো বলছে কোথায়? সে আল্লাহর কাছে। একটু মেজাজওয়ালা লোকজন এক চর দিয়েছেন, সঙ্গে সঙ্গে একটা চোখ খুলে পড়ে গেছে।
আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ তুমি এমন বান্দার কাছে পাঠালা, এমন মার মারলো আমার একটা চোখই অকেজো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি যাও, কে আমার ওই প্রিয় বান্দাটাকে বলো, আমার ওই প্রিয় মানুষটাকে বলো যে একটা গাভী অথবা একটা ছাগল, তার গায়ের উপরে হাত দাও, হাত দিয়ে যতগুলো লোম হাতের মধ্যে পড়বে প্রত্যেকটা লোমের বিনিময়ে 1 বছর করে আল্লাহ হায়াত দিবে। তারপরে উনি কি করলেন, কি উনি চলে এসে এই কনসেপ্ট ওনাকে বোঝানোর চেষ্টা করলেন। তো তখন তিনি বলছে, পশুর গায়ে হাত দেওয়ার আগে একটা প্রশ্ন কি বলছে, তারপরে কি হবে? বুঝতে পারেননি? ওই বৎসরগুলো শেষ হয়ে যাওয়ার পর 1 কোটি বছর হলো, কথার কথা, তারপরে কি হবে? বলছে তারপরে আপনার কথা শুনবো না, নিয়ে চলে যাব। তখন মুসা আলাইহিস সালাম বলছে, ওকে চলো জান কবজ করো, আমার আর দরকার নাই। তাহলে আপনার আমার যদি ফাইনাল ডেস্টিনেশন কবর হয়, এত দীর্ঘ দিন বেঁচে থেকে লাভ আছে কি? ফিরতে তো হবে সে জায়গায়। তো যদি সে জায়গায় ফিরতে চান, তাহলে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দিনকে উঁচু করার জন্য যা যা করার দরকার তাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই, মুসলমান হচ্ছে একটা দেহের মতো, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা একটা দেহের মতো। কারুর যদি মাথায় ব্যথা হয়, সে যেমন ক্লান্ত হয়ে যায়, পায়ে ব্যথা হলেও তার মাথাটা বুঝতে পারে, অর্থাৎ গোটা শরীরের মতো গোটা বিশ্বে আজকে যে সয়লাভ চলছে, এই সয়লাভের জন্য আমাদের সবারই মাথা ব্যথা হওয়া উচিত। 1 নম্বর পয়েন্ট। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা বললেন যে মুসলমানরা মরতে চাইবে না, তাদের পৃথিবীর সাথে মায়ার বান্ধন কি হবে? অটুট থাকবে। দেখেন দৃশ্য, মসজিদের মধ্যে বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এরকম বসে আছে, সাহাবীদেরকে বলছে, তোমরা জানো কি, তোমরা যদি আল্লাহর রাস্তায় জীবন দাও, এপারে মৃত্যু ওপারে জান্নাত। ভালো করে বুঝবেন, এরকম আলোচনা করছেন। তোমরা যদি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করো, শহীদ হয়ে যাও, এবারে মৃত্যু ওপারে জান্নাত। 16, 17, 18 বছরের এক যুবক হাতে করে কিছু একটা খাচ্ছিলেন, কেউ বলেছে কোরমা, কেউ বলেছে খেজুর। তিনি যখন খেজুর খাচ্ছিলেন, খেজুরগুলোকে তৎক্ষণাৎ ফেলে দিয়ে বলছেন, কই চলেন, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। একটা কথা শুনেছে, জান্নাত পেতে হবে, শুধু জান্নাত। সঙ্গে সঙ্গে বলেছেন, আমি যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। তিনি যুদ্ধক্ষেত্রে গেলেন, বহুত বেদিন বেঈমানকে শেষ করে দিয়ে নিজেও শাহাদাত বরণ করলেন। একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ছেলেটাকে মনে আছে নাকি, ইয়াং ছেলেটাকে? আল্লাহ রসুল বলছেন, কার কথা বলছো? ওই যে আপনি যখন জান্নাতের কথা বলেছিলেন, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তার হাতে সামান্য খাবার ছিল, খাবারটাকে সে শেষ করতে পারেনি, তার ইচ্ছা ছিল আমি আল্লাহর জন্য শহীদ হয়ে যাব। খাবারগুলোকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহ রসুল বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটার কথা মনে আছে, কেন, কি হচ্ছে, কি হয়েছে বলো। তখন তিনি বলছেন, সেই ছেলেটাকে দেখলাম যুদ্ধের ময়দানে নিথর দেহ পড়ে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখতে পেলাম তার অন্তরটা, সে নিজে তার অন্তরটা সবুজ পাখি হয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে মুসলমান, এই হচ্ছে মুসলমান। মুসলমানের টার্গেটই হবে জান্নাত। এই পৃথিবীটা আমাদের কাছে মূল্যহীন, আল্লাহর কাছে আরো বেশি মূল্যহীন। কেমন? মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার এই হাতের আঙুলটা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দাও, তারপরে আঙুলটাকে তুলে দেখো আঙুলটাতে কতটা পানি দাঁড়ালো। সাহাবায়ে কেরাম এই দৃশ্য আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে শুনছেন। আপনারা বলেন তো, আপনাদের পাশ দিয়ে যে বয়ে গেছে নদী, এই নদীতে আপনি আমি যদি আমাদের আঙুলটা ডুবিয়ে দিই, তারপরে আঙুলটা তুলি, আমাদের আঙুলে কতটুকু পানি থাকবে? কথা বলেন। একটা ফোঁটা, কথার কথা, মানে যতটুকু লেগে থাকে। আচ্ছা, 1 ড্রপ অফ ওয়াটার, একটা ফোঁটা পানি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতের আঙুলে যা পানি তা হচ্ছে দুনিয়া, আর সমুদ্রটা হচ্ছে আখিরাত। 60 বছরের জীবনের জন্য এত পরিকল্পনা, ওই জীবনের তো কোনো শেষ নেই, ওটা তো নেভার এন্ডিং লাইফ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার আমরা হাঁটছিলাম, তিনি একটা মৃত কান কাটা ছাগলের বাচ্চাকে দেখতে পেলেন। মৃত, যা মুসলমানের জন্য কোনো কাজ নাই, কান কাটা মানে খুঁত, ছাগলের বাচ্চা যার কোনো মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত কান কাটা ছাগলের বাচ্চার কানটাকে ধরলেন, এভাবে ধরে বলছেন, সাহাবীরা, জি আল্লাহ রাসূল বলেন, ছাগলটাকে ক টাকা দিয়ে নিবা, ক দিনার দিয়ে নিবা, ক দিরহাম দিয়ে নিবা? আপনার আমার ভাষায় ক টাকা দিয়ে নিবা। সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল বলেন কি, ছাগলটা যদি এমনি দেন তাও নিব না, 1 পয়সা দিয়েও নিব না, এটা আমাদের কাছে মূল্যহীন। এই ছাগলের কোনো মূল্য নেই। কেন মূল্য নেই? ছাগলটা বাচ্চা, 2 ছাগলটা কান কাটা, 3 ছাগলটা মৃত। মৃত জিনিস মুসলমানদের জন্য খাওয়া জায়েজ নাই, এটাকে কোনো মূল্যই আমরা দিব না, এটা আমাদের জন্য হারাম, এটা আমরা নিব না। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই মৃত কান কাটা ছাগলটা তোমাদের কাছে যত মূল্যহীন, আল্লাহর কাছে দুনিয়াটা তার চেয়ে বেশি মূল্যহীন। কথা বুঝছেন আমার? আপনারা কি জানেন পৃথিবীর আরবি কি? পৃথিবীর আরবি আপনারা কেউ জানেন না, কিন্তু আমি বলছি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সবাই জানেন, সবাই জানেন, কিন্তু জানেন না যে ওইটা আরবি। পৃথিবীর আরবি হচ্ছে দুনিয়া, জানেন না? দুনিয়া মানে হচ্ছে যা তুচ্ছ তাচ্ছিল্য, ইউজলেস, তাকে বলা হয় দুনিয়া। এই জন্য আল্লাহ করেছে। যেমন আরেকটা হাদিস, শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যদি দুনিয়াটা মছা বা মাছির ডানা সমতুল্য হতো, আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানি গিলতে দিতেন না। যদি আল্লাহর কাছে দুনিয়াটা কিসের মূল্য হতো? মশা বা মাছির ডানা সমতুল্য। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। গোটা পৃথিবীর মুসলমানরা যদি আজকে তাহাজ্জুদ পড়া শুরু করে, আল্লাহর কি কোনো উপকার হবে? গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না মানে, আল্লাহর উপকার হবে? তিনি তো স্রষ্টা, তিনি তো ক্রিয়েটর, তিনি আপনাকে আমাকে পাঠিয়েছেন, লিয়া বলুয়াকুম, আপনাকে আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আমরা যে পরীক্ষার একটা সেন্টারে রয়েছি, এই পরীক্ষা বড়ই কঠিন পরীক্ষা। আজকে 52টা দেশ, 56টা দেশ, কত দেশ মুসলমান, সমস্ত রাজাদের উপর একটা বড় পরীক্ষা চলছে। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, এই ক্ষমতার বিচার একদিন হবে। হাজার হাজার শিশু, হাজার হাজার মায়ের বুক খালি হয়েছিল, হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছিল, একেবারে নাম ও নিশানকে মুছে দিয়েছে শুধু শ্মশান আর শ্মশান। পৃথিবীর সবচেয়ে বড় গোরস্থান এখন হচ্ছে গাজা। পৃথিবীর সবচেয়ে বড় গোরস্থানের নাম হচ্ছে ফিলিস্তিন। পুরো গোরস্থানে পরিণত হয়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে তারা কি জবাব দেবে? ফিতনা, সমকালীন ফিতনা এক, বর্তমানে ওই অবস্থা, মুসলমানদের ইমানের এই অবস্থা। 2 নম্বর ফিতনা ওয়াকফ। আমি কয়েকদিন আগে রাগ করে ফেসবুকে পোস্ট করলাম, 1450 বছর সলাতের বয়ান করে আজও ফজরে মসজিদে মুসল্লিকে নিয়ে যেতে পারলাম না। 1450 বছর জুমার খুতবা দিয়ে আজও মানুষকে সুদ ঘুষ থেকে দূরে রাখা গেল না। 1450 বছর যাবত জুমার খুতবাতে পর্দার বিধানের কথা বলে এখনো গ্রামকে গ্রাম উলঙ্গ নারীরা ঘুরে বেড়ায়। 1450 বছর যাবত জাকাতের কথা বলে মুসলমানরা আজও জাকাত দিতে শিখেনি। সেই মুসলমানকে আপনি একদিনে ওয়াকফ শিখাবেন? একদিনে বুঝাবেন? অত সোজা? অন্তর তো তার কাঁধে যার কিছু হারিয়ে যায়, কিন্তু যার কিছু হারানোর নেই, সে তার তো কিছু কাঁদে না।
ফিলিস্তিন সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকতো তো আপনাদের খেতে বসে চোখ দিয়ে পানি পড়তো, কিন্তু ধারণা নেই। এই যে ওয়াকাফ, আজ মধ্যরাতে ওয়াকাফের বিল পাশ করলো, ঠিক আছে, অসুবিধা কি? ওয়াকাফ, আমাদের বাপদাদারা ইমানদার ছিল, মুসলমান, কোটি কোটি টাকা সম্পদ দিয়েছে। কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তো এসে চালাবে না। আল্লাহর জমিনে ইমানদার দিনদার মুসলমান মানুষ এই ভারতবর্ষের বুকে কোটি কোটি ট্রিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদগুলোকে দেখভাল করে। এই সম্পদগুলা আল্লাহর, কিন্তু আল্লাহ চালাতে দিয়েছেন মুসলমানদেরকে। কিন্তু আমাদের দেশের সরকার বলছে না না না, তোমরা একা চালাতে পারবে না, তোমরা ঠিকঠাক বুঝো না কি করে কি চালাতে হবে। আমরা শিক্ষিত মানুষ, এই জন্য আমরা তোমাদের মানে কমিটিতে ঢুকে আমরা যা করব তাই। ভারতবর্ষের এত বড় বড় মন্দির আছে, একটা মন্দিরে বলেন তো একজন মুসলমান সদস্য আছে কমিটিতে? কথা বলেন। এই যে গুরুদুয়ার বলেন, কত কি আরো কি আছে, একজন মুসলমান সদস্য নেই। অথচ আমাদের ওয়াকেফের মধ্যে কেন হিন্দু সদস্য থাকবে? আমাদের ঈমান নেই, এই জন্য। আমরা আমাদের সম্পদকে বুঝিনি, এই জন্য। আমরা আমাদের বাপদাদার পথকে অনুকরণ করিনি, এজন্য। সরকার আজকে যে বিল পাশ করলো, এই বিলের ভয়াবহতা কি একটু বলি, একটু। এইটা একটা গোরস্থান। আপনার আমার বাবা, আপনার আমার সন্তান ছেলে মেয়ে এখানে দাফন আছে। এখন আগামীকালকে পুলিশ এসে বলবে এইটা হচ্ছে সরকারি প্রপার্টি, সো এখান থেকে সব কবরকে তুলে ফেলে দেব। ভালো লাগবে না? বুলডোজার দিয়ে বাবাদের, আমাদের মায়েদের লাশগুলাকে তুলে তুলে ফেলে দিবে। এটা কবজা হবে তাদের। একদিন আসরের নামাজ আমরা আদায় করছি, ঠিক এমতো অবস্থায় একদল পুলিশ এসে বলবে প্লিজ ডু ফাস্ট, তাড়াতাড়ি করেন। কি ব্যাপার? মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে যে এটা হচ্ছে ওয়াকাফ সম্পত্তি, সো এখানে কোনো মসজিদ থাকবে না, বাইরে বুলডোজার দাঁড়িয়ে আছে, আপনি আমি আসরের সলাতের পরে মাগরিবের সলাত আদায় করার ক্ষমতা রাখবো না। এটা হচ্ছে ওয়াকাফ বিল পাস। এদেশের বুকে হাজারো মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলা আপনি খারেজি মাদ্রাসা বলেন, এমনি যে সব সরকারি বেসরকারি লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় গিয়ে একদল পুলিশ বাহিনী গিয়ে বলবে সরি, এরা আমাদের সম্পদ, এরা দেশের সম্পদ, এখানে কোনো আরবি শিক্ষা চলবে না, সো ইউ হ্যাভ টু অ্যাসাইড রাইট নাও, আপনারা এখান থেকে দূরে সরে যান, আপনাকে আমাকে চলে আসতে হবে। কেন? তাদের হাতে নথি আছে। নিজের সম্পদকে এখন তারা তাদের মতো করে পরিচালনা করবে। এটা হচ্ছে ওয়াকাফ বিল পাস। কথা কি বুঝাতে পারলাম আমি? কিন্তু আমার একটু অ্যালিগেশন আছে, একটু অভিযোগ আছে। ওয়াকাফ সম্পত্তি ভারতবর্ষের বুকে প্রত্যেক বছর 100 কোটির উপরে ইনকাম করে। বুঝেননি? ওয়াকাফ থেকে আয় হয় কত? মানে 2020 থেকে 21-এর আয় ছিল 104 কোটি টাকা। কোথায় গেল? কোনো হসপিটাল তৈরি হয়েছে কি? কোনো মাদ্রাসাকে সম্পূর্ণ ফ্রিতে পড়ানো হয় কি? এই গ্রুপেও যারা আছে, এদেরও বহু বেঈমানরা রয়েছে, তাদের নিজের পকেট ভর্তি করছে তারা। মানে ওয়াকাফ থেকে মুসলমানরা যত উপকার লাভ করার কথা ছিল অত উপকার লাভ করেনি। কেন? 1 টাকা খরচ করলে 1 কোটি পকেটে ঢুকে তাদের। দোষ সবার আছে। হ্যাঁ, দোষ সবার আছে, তাই বলে কি তাদের হাতে ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দেওয়া যাবে না। আপনার আমার দায়িত্ব কি? ওয়াকাফ সম্পর্কে ভালো করে জানা, জনমত গড়ে তোলা এবং সরকারের কাছে মার্কস পিটিশন দেওয়া। বলছি না রাস্তা অবরোধ করতে হবে, ইসলাম পারমিশন দেয় না। আপনি রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে আছেন, কোন একজন প্রসূতি মা সে তার প্রসব যন্ত্রণায় ছটফট করছে, আমাদের পারমিশন নাই তাকে আটকে রাখা। বলছি না যে সম্পদকে ভাঙচুর করতে হবে, চিনা দেশের সম্পদ রক্ষা করা আপনার ইমানি দায়িত্ব এবং কর্তব্য।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বলছে, আল্লাহ রাসূল আপনি কার কথা বলছেন, কে মুমিন নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুসলমানের হাত এবং মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, ও ব্যক্তি মুমিন নয়। আমাদের হাত থেকে চণ্ডীদাস নিরাপদ, আমাদের হাত থেকে মিস্টার পিটার নিরাপদ। কেন? আমরা মুসলমান মানুষ, আমরা কাউকে অযথা আঘাত করতে পারি না। কিন্তু নীতি নৈতিকতার সাথে আমরা কোর্টে যেতে পারি, আমরা সরকারকে অ্যাপিল করতে পারি, আমরা আমাদের জনবল দেখাতে পারি, আর এগুলো করা উচিত বলে আমি মনে করি। নইলে আগামী দিন আমাদের মাদ্রাসা মসজিদগুলো থাকবে না বলে আমরা আশঙ্কা করছি। সো আপনারা বুদ্ধিমান মানুষ, নিজেরা বুঝুন কি করে ওয়াকফকে পাশ করবেন। আজকেই তো রাষ্ট্রপতি ওই যে কি মুর্মু আছে সাইন করে দিয়েছে, তার মানে এটা এখন অলরেডি আইন, কিছু করার থাকবে না। কিন্তু জনবল, ভারতবর্ষের মুসলমান, লক্ষ কোটি মুসলমান যদি চায়, ইনশাল্লাহ অবস্থার পরিবর্তন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোন জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না যতক্ষণ না জাতি তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করে। মুসলমান আজকে ঘুমিয়ে আছে, তাই তো বাবরি হয়েছে রাম মন্দির। পশ্চিমবাংলার বুকে 48% মসজিদে সলাতি হয় না। এই তো পরশুদিন কি তার আগের দিনে কোথায় প্রোগ্রাম করতে এসে বলছি যে আপনাদের এখানে ফজরে উপস্থিতি কয়জন? বলছে 3 জন। ওই মসজিদের তলে শিব মন্দির পাওয়া যাবে অল্প দিনে, আল্লাহ দিয়ে দিবে। মুসলমানিত্বকে আমরা ধ্বংস করে দিয়েছি। 2 নম্বর ফিতনা এগিয়ে আসছে আমাদের উপরে, আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে, আর আমরা মুসলমানরা এখনো জেগে উঠতে পারি না। আচ্ছা যাও যো হোগা দেখা যায়গা, এরকম ভাবছি, কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে যাবে। 3 নম্বর সমকালীন ফিতনা হচ্ছে কেরিয়ার তৈরি করা। কেরিয়ার, আমরা কেরিয়ারের জন্য যারা সুশিক্ষিত ভালো ঘরের সন্তান, এই ভালো ঘরের সন্তানরা পড়াশোনা করে বেশিরভাগই হতে চায় শিক্ষক। এটা শালীনতা, ভদ্রতা, চারিদিকে নাম শিক্ষক মানে অনেক বড় বিষয়, কিন্তু মাইনে যদি একটু অল্প হয় সম্মান অনেক বেশি। এই শিক্ষকতার পেশার জন্য আমরা দিনরাত মরিয়া হয়ে খাটছি। টেট দিচ্ছি, প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি, এসএলএসটি, কত কি পরীক্ষা দিচ্ছি আমরা। কিন্তু দুঃখের বিষয় 26,000 মানুষের চাকরি বাতিল করে দিল হাইকোর্ট। সবাই কি খারাপ ছিল? সবাই কি অবৈধ ছিল? সবাই কি ঘুষ দিয়ে চাকরি করেছিল? আমি এখানে যে কথাটা আলোচনা করব বা যে বিষয়টা আমি উল্লেখ করতে চাইছি সেইটা হচ্ছে যে বর্তমানের সময় শিক্ষকতা করে যে সিকিউরিটি, এটা আর থাকলো না। আর এই সিকিউরিটি থাকলো না কি কারণে? এর পেছনে দায়ী হচ্ছে নেতা নেত্রীরা। মানে ওরা ঝামেলা করবে আর আপনার আমার পরিবার সুইসাইড করবে। বুঝতে পারছেন না? এ ওর দোষ দিচ্ছে, ও ওর দোষ দিচ্ছে। তো সবাই যদি একে অপরের দোষ দেয়, চাকরি তো আমারটা গেল নাকি? আমার মিন্স আমার ভাইদের গেল। তারা আজকে দিশেহারা। 10 বছর আগে চাকরি পেয়েছে, এখন বলা হচ্ছে তোমাকে আবার পরীক্ষায় বসতে হবে। 10 বছর আগে যে গতি ছিল এখন কি আর থাকে? হ্যাঁ, এখনো অনেক MA পাস মানুষ আপনার মধ্যে আছে, অ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখতে পারবে না। বুঝেননি কথা? প্র্যাকটিসের ব্যাপার আছে তো। মানুষ তো আর প্র্যাকটিস করে না, তাই বলে কি সে ব্যক্তি MA পাস করেনি, মাধ্যমিক পাস করেনি? হ্যাঁ করেছে। তাহলে কেরিয়ার তৈরি করতে হবে। ইসলামের আলোকে কেরিয়ারটা কি? ইসলামের আলোকে কেরিয়ারের 1 নম্বর বিষয় হচ্ছে আপনি আমি যখন কোনো রুজির দিকে যাব, সেই রুজিটা যেন হালাল হয়, এটাকে দেখতে হবে। হালাল, বর্তমান সময় হালাল রুজির খুব বড় অভাব। তাতে যদি হালাল রুজি করতে গিয়ে যদি আপনাকে স্টেশনে দাঁড়িয়ে কলা বিক্রি করতে হয়, চকলেট বিক্রি করতে হয়, অনেক ভালো, ব্যবসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে। কিন্তু এটাকে আমি 3 নম্বর ফিতনায় কেন নিয়ে আসলাম? কারণ এই ফিতনায় পড়ে আজকে আমাদের যুব সমাজ শেষ। মহিলারা প্রাইমারি চাকরি করার জন্য যাচ্ছে, নার্সিং করার জন্য মুম্বাই যাচ্ছে, প্লাস ভেলোরে যাচ্ছে কি যাচ্ছে না?
খেয়াল করে দেখেন তো আপনার এলাকা আছে কিনা, যে মেয়েটা বুকে ওড়না নিয়ে সুন্দর একটা সালোয়ার কামিজ পরে 12 ক্লাস পাস করার পরে হায়দ্রাবাদ গেল, চেন্নাই গেল, মুম্বাই গেল, সেই মেয়েটা একটু শিক্ষিতা নিজেকে মনে করে আমি শিক্ষিতা হয়েছি, তার কিছুদিন পর যখন সে ডাক্তার বা নার্স হয়ে ফিরে আসছে, তার শরীরে 4 ভাগের মধ্যে 3 ভাগে পোশাক নাই। দেখেছেন কথা মনে বুঝতে পারছেন না আমার? দেখেন না এগুলো? সে উচ্চ শিক্ষিতা নারী হয়ে গেছে, সে বোঝাতে চাইছে আমরা উচ্চ শিক্ষিতা নারী। ওই নারীর ভার্জিনিটি আছে আমি শাহিনুর রহমান মনে করি না। ও বাইরে থাকবে আর ওর লজ্জাস্থান হেফাজতে থাকবে, অসম্ভব, অসম্ভব। বর্তমান সময়ে এত বড় ফিতনা এগুলা হয়েছে যে তারা এসে এলাকার বুকে ফিতনা ছড়াচ্ছে। তারা শিক্ষিত নারী, তাদেরকে দেখে আরো 5 জন আরো 10 জন গ্রামের মহিলারা নষ্ট হয়ে যাচ্ছে। আর যেসব লোক মাস্টারি করছে তারা ভারতবর্ষের বুকে এমন একটা স্কুলও নাই যে স্কুলে স্টাফ রুম ছেলেদের আলাদা মেয়েদের আলাদা আছে। নিজের বউকে বাড়িতে রেখে যাচ্ছে আর স্কুলে গিয়ে শিক্ষকতা করছে, আর শিক্ষকতা করার সাথে সাথে ম্যাডামও থাকছে, সারাদিন ম্যাডামের সাথে চলছে কিছু না কিছু, বাড়িতে সে নিজের স্ত্রীর সাথে ঝামেলা। শত শত শিক্ষক পরিবারে এটা ঘটছে। এই কথাগুলো আমার জন্য বলা কঠিন, আপনারা হয়তো রিলেট করতে পারছেন না, কারণ আমার একটা ব্যাচের ছাত্র থাকে 300 থেকে 400, প্রাইমারি টেট, আপার প্রাইমারি, পুলিশ ডিপার্টমেন্ট। আমি এগুলো পড়াই, আমি কম্পিটিটিভ এক্সামের ইংরেজি স্যার। গোটা বিশ্ব জুড়ে আমার ছাত্র আছে আলহামদুলিল্লাহ, স্পোকেন ইংলিশ শিখে, বেসিক গ্রামার শিখে আমার কাছ থেকে। আমার লেখা টেটের বই পশ্চিমবঙ্গের ঘরে ঘরে আছে, অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও পাওয়া যায়। ভাইয়ের আমার জন্য কথাটা বলা অনেক টাফ, কারণ এসব বক্তৃতা আমার স্টুডেন্টদের কাছেও যাবে। কারণ নারী আর পুরুষ যখন একসাথে মিলিত হবে একটা ফিতনা হবে। হাদিস বুখারীর হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো নারী আর পুরুষ একান্তে থাকে, টিআইসি বসে আছে আর ম্যাডাম বসে আছে, 3 জন ক্লাসে চলে গেছে, এরা কি একান্তে নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাদের মধ্যে 3য় জন হচ্ছে শয়তান, 3 নম্বর জন শয়তান। এই জন্য আল্লাহ এমনি বলেননি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। সুতরাং এই যে 3 নম্বর ফিতনা যেটা বললাম, ক্যারিয়ার চয়েস। তাহলে কি ক্যারিয়ার নেবেন? যে ক্যারিয়ারটা হচ্ছে হালাল। ডাক্তারি পেশা নিতে পারেন, আপনি সর্বোচ্চ স্তরে শিক্ষকতা করতে পারেন, কিন্তু ফিতনা থেকে যদি বাঁচার আশঙ্কা থাকে তখন আপনি যেতে পারেন। আদারওয়াইজ আপনি অন্যদিকে ফোকাস করেন। আল্লাহ রাসূল ব্যবসার কথা বারবার করে বলেছে, ব্যবসা করেন, নিজের মর্জি মতো হালালভাবে ব্যবসা করেন, ইনশাল্লাহ দেখবেন সমাজ পরিবর্তন হবে, ফিতনা মুক্ত হবে। 4 নম্বর অন্যতম সমকালীন ফিতনা যা চরমভাবে প্রত্যেক পরিবারের রন্ধে রন্ধে, সেটা হচ্ছে একটা ছেলে একটা মেয়ে সব বিষয়ে জ্ঞান রাখলেও ইসলামিক বিষয়ে জ্ঞান নাই। ঠিক না ভুল বললাম? একজন হিরোর নাম বলেন, পুরো ওর বংশ তালিকা ওর কাছে মুখস্থ। আজকে রাত্রে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন যে কটার সময় কোন সিরিয়াল দেখবেন, ডক্টর জাকির নায়কের মতো রেফারেন্স দিচ্ছে, কিন্তু আপনার MA পাস, ডবল MA পাস, PhD করা সন্তানটাকে ডাকেন তো, ডেকে তাকে বলেন বেটা ক্যান ইউ টেল মি 5 সেন্টেন্সেস অ্যাবাউট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেটা তুমি কি বলতে পারো নাকি আল্লাহ রসুল সম্পর্কে 5টা বাক্য? নিচের দিকে তাকিয়ে দেখবেন প্যান্ট ভিজে গেছে। অথচ মেসি, রোনাল্ডো, খান ইত্যাদির বিষয়ে ওর নলেজ একেবারে পাক্কা নলেজ, কিন্তু দুঃখের বিষয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানে না। এই মানুষটা কবরে কি করে পরিত্রাণ পাবে? কবরে গিয়ে প্রথম আপনাকে প্রশ্ন করা হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা উদিয়াতি কাবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয় এবং তারা বাড়ি ফিরতে শুরু করে, লা ইয়াসমাউ কারানি আলিহি, সেই ব্যক্তি কবর থেকে জুতা সেনের আওয়াজ শুনতে পায়। তখন ফেরেশতাদ্বয় প্রথম থেকে প্রশ্ন করে, মা হাজা রাজুল আল্লাযী বাইসা বিকুম,
তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল, সেই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? সেই ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই হাই আফসোস, আমি সেই ব্যক্তি সম্পর্কে কিছু জানি না। তখন ফেরেশতা ওকে মারবে আর বলবে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা, তুমি পড়োনি শোনোনি। দেখেন, তাহলে ফার্স্ট যে প্রশ্ন করা হবে কবরে সেটা নবী সম্পর্কে। নবীর জীবনীর শ্রেষ্ঠ গ্রন্থের নাম হচ্ছে আর রাহিকুল মাকতুম, বাংলাতেও আছে। এই রাহিকুল মাকতুম পড়ার সৌভাগ্য এখন আমাদের হয়নি। আমাদের পরিবারের, আমাদের সমাজের মানুষ সব বুঝে, সব কিছু বুঝে, কিন্তু দিন ইসলাম এ ব্যক্তি বুঝে না। যুবকদের মধ্যে দিন ইসলাম প্রচারের অন্যতম মাধ্যম হচ্ছে এই জলসা, এই মাহফিল। দেখেন, এই মাহফিলটা করতে গিয়েও এক শ্রেণীর মানুষ তো এলাকায় বলেছে কি করো ঘোড়ার ডিমে দিয়ে কোনো উপকার হয় কি? বলে কি বলে না? এক শ্রেণীর মানুষ আছে, মানে না ওদিকে না এদিকের, কোনো কিছু করবে না। তাই তো একটা মজার ঘটনা, এখন একটা খুব দেখবেন খুব ভালো ভালো সে লেভেলের শিক্ষিত মানুষ, যারা নিজেকে শিক্ষিত মনে করে, নাস্তিক টাইপের, তারা বলে আপনারা বুখারি নিয়ে পড়ে থাকেন, আপনারা কোরআন নিয়ে পড়ে থাকেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বলে কি বলে না ভাইরা আমার? এটা বলে। তো এখন যদিও কথাটা মজার, কিন্তু কথা বলে অনেক শিক্ষা আছে। একটা ইয়াং ছেলে মসজিদে ঢুকে গিয়েছে, মসজিদে ঢুকে যাওয়ার পর বলছে হুজুর কি করেন? বলছে বেটা বুখারির দার্স দি। বুখারির দার্স মানে বুখারি পড়ে শোনাচ্ছে, অনেকগুলো লোক আছে। তো বলছে ছি ছি ছি, এই বিজ্ঞানের জামানায় এসে আপনাকে এখনো বুখারি পড়তে হবে? হ্যাঁ, মানুষ কোথায় চাঁদে পৌঁছে গেল, আর আপনি মসজিদে বসে বুখারি পড়াচ্ছেন এখনো? এই জন্যে তো আমাদের মুসলমান সমাজের উন্নতি নাই। হুজুর বলছে তাই নাকি? এটা আবার বড় কি ব্যাপার? তখন বলছে আশ্চর্য, বড় কি ব্যাপার মানে? তো বলছে না, এটা কোনো বড় ব্যাপার না, এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে যাওয়ার চেষ্টা করছে, এটা আবার এমন কি বড় ব্যাপার? বুঝেননি বোধহয়। চাঁদে কারা যাচ্ছে? মানুষ। মানুষ কার সৃষ্টি? আল্লাহর। চাঁদ কার সৃষ্টি? তো হুজুরের উত্তর দেখেন, বলছে যে এক সৃষ্টি আর এক সৃষ্টির কাছে যাওয়ার চেষ্টা করছে, এখানে তাজ্জব হওয়ার কি আছে? তখন বলছে আপনারা ওই সেকেলে নিয়ে পড়ে থাকেন, আপনারা জীবনে উন্নতি করতে পারবেন না। তখন ওই ছেলেটাকে হুজুর ডেকে বলছে পৃথিবীতে অভাগা কে জানো? তো বলছে না। তো বলছে তুমি জানো না অভাগা কে? বলছে না। বলছে পৃথিবীর সবচেয়ে অভাগা হচ্ছে তুমি। তো বলছে কেন? বুঝে না, তুমি বিজ্ঞানীদের সাথে চাঁদে পৌঁছাতে পারলা, আর না তুমি বুখারির দার্স, তাহলে তুমি কে? বুঝেন নি বোধহয়? না তুমি চাঁদে যেতে পারলা, আর না তুমি দিন ইসলাম জানতে পারলা, তো তুমি কে? তুমি তো সবচেয়ে অপদার্থ। এই জন্য যুব সমাজের মধ্যে দিন ইসলামের প্রচার প্রসার করতে হবে। যতদিন না যুব সমাজ দিন ইসলামের প্রচার প্রসার করবে, অতদিন পর্যন্ত সমাজ উন্নতি হবে না। কালকে আমার বক্তৃতার বিষয় ছিল আপনাদের এই কাদিকোলাতে, কালকে বক্তৃতার বিষয় ছিল যুব সমাজ ইসলামিক নসিহত। এত দুর্দান্ত বক্তৃতা দেওয়ার পরে গাড়ি স্টার্ট করে আসার সময় 8-10টা ছেলেকে দেখছি ফ্রি ফায়ার খেলছে। ও হুজুর গেল নাকি ব্লিন ক্লিন্টন নাকি মাইকেল জ্যাকসন, দেখার সময় নেই ওর। আমি এবার ড্রাইভারকে বলছি দেখ, এদের কানে বক্তৃতা ঢুকবে? অথচ তাদের মা বাবা এখনো জীবিত নাই। তাহলে মোবাইলে ব্যালেন্স থেকে মারে? মোবাইলে তো এটা ব্যালেন্স মারতে হয় নাকি? তাহলে যুব সমাজের ফিতনা, এই ফিতনা থেকে বাঁচাতে পারে ইমাম সাহেবরা। আসরের পরে দার্সের ব্যবস্থা করেন, জুমার দিনে বসান তাদেরকে বুকের কাছে টেনে নেন, দিন ইসলাম বোঝানোর চেষ্টা করেন। কে বলেছে বলেন তো, কে বলেছে যে সমাজ পরিবর্তন হয় না? আমি আর রাহুল আজকে যেখান থেকে গিয়েছি সৌদি আরব থেকে, আমি যখন 2012 সালে আসি, আমার ব্লকে জলঙ্গিতে 12 সালের পূর্বে কেউ আমিন জোরে বলতে হয় এটা জানতো না। প্রথম আমি দিন ইসলাম প্রচার করি জলঙ্গি ব্লকে, ফার্স্ট আমি আর রাহুল একসাথে দিন ইসলামকে প্রচার করতে শুরু করলাম। যদি কোনো দিন সৌভাগ্য হয় আমাদের মসজিদে একদিন যাওয়ার, আপনি দেখবেন ইয়াং ছেলে, সবারই প্যান্ট টাকনুর উপরে, সবারই মুখে দাড়ি, সবাই 5 ওয়াক্তের মুসল্লি,
আমাদের মসজিদে মানে যেটা মেন মসজিদ বাজারের 5 কিলোমিটার দূর থেকে ফজরের জামাত ধরে। আমার মসজিদের কথা বলছি, ফজরে যতজন মুসল্লি, মাগরিবে ততজন মুসল্লি, জুমার দিনে ততজন মুসল্লি। কেউ পান বিড়ি জর্দা গোল সিগারেট আমার হিসাবে খায় না। কি দিয়ে বুঝাবো? কে বলে পরিবর্তন হয় না? চলেন আপনি একদিন জলঙ্গিতে চলেন, বেশি দূর না, এখান থেকে 110 কিলোমিটার রাস্তা। একবার দেখেন, সালাত আদায় করলে মনে হবে যে আপনি কোথায় আদায় করলেন। এখনও আমাদের 4 রাকাত সালাত আদায় করতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। আমরা তারাবি পড়ি 3 থেকে 3.5 ঘন্টা। আমরা নতুন দিন ইসলাম পেয়েছি না? দিন ইসলাম ছিল না যে আমাদের মধ্যে? কে বলে সমাজ পরিবর্তন হয় না? কত স্মাগলার, কত খারাপ মানুষ আমাদের এক একটা জুমার খুতবা শুনে হাউমাউ করে কেঁদেছে। সমাজ পরিবর্তন হয়েছে। টপিক অনুযায়ী জুমার খুতবা দিতে হবে আলেমকে, তাহলে সমাজ পরিবর্তন হবে। মানুষ দানের জন্য জালসা করে। আজ পর্যন্ত 2012 সাল থেকে আমরা একটাও জালসা করিনি। আজকেও 10 টাকার নোটের মধ্যে 500 টাকার নোট গুঁজে দেয় মসজিদের কৌটোতে। তাদেরকে দিন বুঝাতে পেরেছি, তারা ধর্ম বুঝে। আমি যখন মসজিদে যাই আমাকে একেবারে বাঘের মতো ভয় করে। আমার বাবা থেকে শুরু করে বাবার বয়সে বড় মানুষরা। একদিন এক লোকের ঘটনা, আমি যাচ্ছি, এত বড় দাড়ি, সে দেখছি বুখারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি ঢুকা মাত্র সালাম দিয়ে বললাম, কি ব্যাপার? বলছে রাহুল বলছে 11 খান হাদিস আছে দাড়ি ছাটার। রাহুল বলছে 11 খান হাদিস আছে দাড়ি ছাটার। তখন আমি তাকে বলছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও। আর যাদের ব্যাপারে রাহুল হাদিস বলেছে তারা সবাই জান্নাতি। আপনার কি সার্টিফিকেট আছে? বুখারিটা বদ্ধ করে বলছে পড়বই না। আমি বলছি ভালো, সেটাও ভালো। বুঝতে পারেননি? আমাকে দেখলে সবাই কাঁপে, ভয় করে। কেন? আমি ঢুকে বলবো আজকে একটা হাদিস পড়েছে, এটা বলো নতুন হাদিস। আমাদের লাইব্রেরি আলহামদুলিল্লাহ হয়তো পশ্চিমবঙ্গের বৃহৎ লাইব্রেরি। রাহুলের বাড়িতে শ্রীমদ ভাগবত গীতা, রামায়ণ, মহাভারতের, হিন্দুদের যা ধর্মগ্রন্থ আছে 5-7 লাখ টাকার হবে মাত্র। বাইবেল আছে 43 খানা। আমরা ভাই পড়াশোনা করে কথা বলি, বুঝেন না? তাহলে কি যুব সমাজকে পরিবর্তন করার জন্য ইমাম সাহেবকে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। সেই সাথে সাথে এলাকায় লাইব্রেরি থাকলে লাইব্রেরি করে যুবক সমাজকে এগিয়ে নিয়ে আসতে হবে। দেখবেন যুব সমাজ খুব ইন্টারেস্টেড হয়ে যাবে, যেমন আমাদের সমাজ ইন্টারেস্টেড। খুতবা দেওয়ার একজন মানুষ ছিলাম আমি। আলহামদুলিল্লাহ আজকে যাকে বলবো সে খুতবা দিতে পারে আমাদের মসজিদে। কেন? ওরা পড়ে, অভ্যস্ত হয়ে গেছে। চিন্তা করেন তাহলে এই যুব সমাজের ফিতনা, হেরোইন, নেশা, তারপরে আপনার নারীদের পেছনে ঘোরা, বাইক নিয়ে বাজেভাবে রাতভাবে চালানো, আর ওই রাত্রিবেলায় ফ্রি ফায়ার, পাবজি, এ থেকে দূরে রাখার জন্য ইসলামী দিক নির্দেশনা আপনাকে দিতে হবে। 4 নম্বর ফিতনা এটা গেল। 5তম অন্যতম বড় ফিতনা, আর বেশি আলোচনা করব না, সময় সংকীর্ণ। এরপরে অন্যতম একটা বড় ফিতনা আছে নারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা ঘরে ফিতনা প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলছে তা কি করে? আল্লাহ রসুল বলছেন চোখের ফিতনা, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে ধরা, পায়ের জেনা ওই দিকে ধাবিত হওয়া। আজকে যে সব নারীরা সেজে গুজে এসেছে তার দিকে যদি আমরা তাকাই, আমাদের অন্তরে কি কল্পনা হবে কি হবে না? কথা বলেন। যদি কেউ বলেন হবে না, তাহলে তাকে বলবো যৌন রোগ বিশেষজ্ঞ দেখান। দেয়ার ইজ সামথিং ইন ট্রাবল। তাহলে কি? মা বোনকে বোরকা দিয়ে ঢাকতে হবে। দিস ইজ দ্য মডেস্টি। এটাই মডেস্টি। মানুষ মনে করে বেশি খোলামেলা হচ্ছে কি এটা যে মডার্নিটি, না, এটা ভুল। কেন ভুল? হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। 1 মিনিট, যে জমিটায় বসে জলসা করছি এই জমিটার 1 কাঠার দাম কত এখন? আইডিয়া বলেন তো। এটা রাস্তার ধারে 5 লাখ, নিয়ার অ্যাবাউট 5 লাখ। এটা লালগোলা মোড়ে কত হবে? একেবারে মোড়ে 20 লাখ। আচ্ছা 10 লাখ। দিল্লিতে কয়েক কোটি। আপনার ক্যালকুলেশন করতে পারবেন না। আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আলমারাতুস সলেহা, নেককার বউ।
নেককার বিবি, মোহরা না দিলাম আমি, খেতে দিই আমি, আর ধাক্কা মারবে অন্যজন, আর হেডমাস্টার বলবে মামনি লেটস গো টু দ্য ক্লাস। মামনিকে ক্লাসে পাঠাচ্ছে। মামনি এসে খুব টেনশানে, ছেলেটাকে মানুষ করে বাড়ির কেয়ারটেকার। রাত্রিবেলা একটু একসাথে ঘুমানোর চেষ্টা করলে বলবে যে আই এম টু টায়ার্ড টুডে রাইট নাও, সো ইউ হ্যাভ টু গো টু দ্য অ্যানাদার রুম। আমি আজকে খুব ক্লান্ত, তোমাকে অন্য রুমে যেতে হবে। আরে পুরুষ, তুমি ইনকাম করো, তোমার বউকে রাজরানি করে বাড়িতে রাখো। দ্যাটস দ্য ইসলাম। নইলে ক্ষতি হবে, হবে হবে। আজকে না বুঝলে আপনি 100 বছর পরে হলেও বুঝবেন। আপনি দেখে নেন, আমি বাস্তবতার এই কথা বলি। তারপর আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ওদের সংস্থা বা গ্রুপ আছে নাকি? কোনো সংস্থা বা গ্রুপ আছে ওদের নাকি? ইসলামপুর যুব শক্তি, মাশাআল্লাহ। তো এ হচ্ছে ফিতনা। যত ফিতনা আজকে আপনাদের সামনে আমি পেশ করলাম, এই ফিতনাগুলা কি বর্তমানে দেখতে পাচ্ছেন? বলেন বলেন, পাচ্ছেন না? একজন মহিলা ড্যানিয়েল লেডুকা, উনি কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়তেন। তো সূরা তহার মধ্যে রয়েছে বিগ ব্যাং থিওরি, হাউ টু ক্রিয়েট দিস আর্থ, পৃথিবী কী করে সৃষ্টি হলো, ওটা কোথায় আছে? কোরআনে। এই জন্য আমি বলি বিজ্ঞানীর বাবার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো উনি দ্বীন ইসলাম গ্রহণ করলেন, করার পরে উনি ওনার আত্মজীবনী লিখতে গিয়ে বলছে, দোজ ওমেন হু আর শাড়ি স্কার্ট অ্যান্ড শর্টস, they always keep a signboard on their chest or backward, and where mention like that, it's my open 24 hours, it's my shop, it's open 24 hour, whatever you can need you can take it from here, it is totally free of cost. সুন্দর কথা বলেছেন। মহিলা বলছে যেসব মহিলারা শাড়ি পরে পেট বের করে দেয়, শর্ট পরে, স্কার্ট পরে, সেসব মহিলারা যেন তাদের বুকের উপরে আর পিঠের উপরে সাইনবোর্ড লুকিয়ে রাখে, সাইনবোর্ড ঝুলিয়ে রাখে, আর ওই সাইনবোর্ডের উপরে লেখা আছে দিস ইজ মাই শপ, এটা আমার দোকান, হোয়াট এভার ইউ নিড, আপনার যা প্রয়োজন ইউ ক্যান টেক ইট ফ্রম এয়ার, আপনি এখান থেকে নিতে পারেন, ইট ইজ টোটালি ফ্রি অফ কস্ট, কিছু টাকা লাগবে না। কত বড় লজ্জা দিয়ে উনি এই কথা বলছেন। এই জন্য মিস্টার সালাদিন বলে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, উনি বলেছিলেন ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার ফুড দেয়ার অ্যাডাল্ট্রি, যদি তোমরা তোমাদের সমাজকে ধ্বংস করতে চাও যুদ্ধ ছাড়া, তাহলে তোমরা শুধু নারীদের পোশাক কেড়ে নাও। এত খারাপও ছিল না লালগোলা, এত খারাপও ছিল না রঘুনাথগঞ্জ, এত খারাপও ছিল না মুর্শিদাবাদ, কিন্তু আজকে একেবারে পাড়াগাঁয়েও জিন্সের প্যান্ট আর টি শার্টওয়ালি মহিলা দেখা যায় কি যায় না? সবাই কি হিন্দু? অনেক মুসলমান আছে। এই মুসলমান মহিলারা তাদের শরীর দেখে চলছে। আল্লাহ রসুল বলছে দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, তারা তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এমন এক শ্রেণীর মানুষ যাদের হাতে গরুর লেজের মতো বাঁকানো লাঠি থাকবে, তা দিয়ে মানুষকে বিনা কারণে মারবে। যদিও জানি না তারা কারা, তো হতে পারে সিভিক ভলেন্টিয়ার। কালকে রাত্রিবেলায় গাড়ি চলছে, মমতা ব্যানার্জিকে অনুরোধ করবো একটু বেতনটা যেন পুলিশের বাড়িয়ে দেওয়া হয়। সব কাগজপত্র থাকার পরেও কেন যে চা খাওয়ার টাকা তাদের লাগে। তো আমার গাড়ি থামলো, পুলিশে বলছে কি আছে গাড়িতে, আমি ড্রাইভারকে বললাম যে বল গাঁজা আছে। তো তাকে আমাকে দেখে বলছে যান। আবার কিছু দূর 2-1 কিলোমিটার যাওয়ার পর আবার অফিসার বলছে ছেড়ে দাও, সিভিক ভলেন্টিয়ার মানে যাকে আমি আইপিএস অফিসার বলি। তো সে বলছে কোথায় গিয়েছিলেন? ড্রাইভার বলছে জলসাই। কোথায়? কাদিকোলা, লালগোলা, রঘুনাথগঞ্জ। তো জলসাতে গিয়েছেন, তো যন্ত্রপাতি কই? শুনে রাখেন। তো গাড়ি ছেড়ে দিল, নইলে আমি কিছু বলতাম। ও মনে করেছে ওর ঢোল তবলা নিয়ে আমরা করি। বলছে যে ইনস্ট্রুমেন্ট কয়টা, বলছে ওর বুকে যে সিভিক বানানটা লেখা আছে ও পড়তে পারবে না। কারণ আমি তো শোনেন, আমি শাহিনুর রহমান এই হাত দিয়ে ভিডিও তৈরি করেছি, ডাক্তার তৈরি করেছি, শিক্ষক তৈরি করেছি, আর পুলিশ যে কত তৈরি করেছি পুলিশরাই জানে।
দুঃখের বিষয়, আমি যাদেরকে সবচেয়ে কম ব্রেনের পেয়েছি তারা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের লোক। ভার্বের পরে এস বা ইয়েস যুক্ত হয়, এইটা বোঝাতে আমার 3 মাসও সময় লেগেছে। পুলিশ ডিপার্টমেন্টের কথা বলছে, আর তারা আমার গাড়ি দাঁড় করে বলছে ইনস্ট্রুমেন্ট কোথায়? আর 14 গোষ্ঠীর ক্ষমতা না ইনস্ট্রুমেন্ট বানান করা। এই জন্য বললাম, আল্লাহ রসুল বলেছে বিনা কারণে মানুষকে মারবে, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। না, ভালো সিভিকও আছে না, তো যাক, আমার অনেক ছাত্র আছে, ওরা খারাপ না। 2, নেসাউন, মহিলারা কাসিয়াতুন পরে থাকবে, আর এতুন উলঙ্গ পোশাক, মাইলাতুন মামিলাত, রাস্তা দিয়ে এমন ভঙ্গিমা করে হাঁটবে যেন নারী এমন করে হাঁটছে পুরুষ যেন তার দিকে তাকায়। এরকম নারী আছে না নাই? যে নারী বাড়িতে সারাদিন আছে, ওড়না ঠিক করার নাম গন্ধ নাই, ও যখনই বাইরে গেছে ওড়না ঠিক আছে, তারপর ওড়না ঠিক করে, মানে কি ওই ইন্ডিকেটার দেয়। সোজা কথা, খারাপ লাগছে? আল্লাহ রসুল বলছে এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 1 মিনিট বলে রাখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? আল্লাহ রসুল বলছে মাত্র 40 বছরের দূরে রাস্তা থেকে। না, আল্লাহ রসুল মাত্র বলেননি, আপনাকে বললাম কত দূর, কত রাস্তা থেকে? 40 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। যে মহিলারা জিন্স পরে, চুল কেটে ছোট করে, যারা নিজেকে মডার্ন মনে করে, তারা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গিয়েছে। সো সাবধান, নিজের পরিবারকে এই ফিতনা থেকে বাঁচান। গাজার যারা চলে গেছে তাদের জন্য দোয়া করুন। ওয়াকাফের যতটুকু পারবেন এই বিষয়ে আরও গভীরভাবে জানুন, আর সুন্দর আন্দোলন গড়ে তুলুন। সরকারের কাছে গিয়ে মাস পিটিশন জমা দিন, যাতে করে এই ফিতনা থেকে আমরা বাঁচতে পারি। নইলে আপনি আমি হয়তো চলে যাব, আমাদের সন্তানের জন্য এমন একটা পৃথিবী রেখে যাব যে আমাদের সন্তান আমাদের সুনাম করবে না, গালি দিবে। সো এই বিষয়ে সতর্ক সাবধান থাকতে হবে। পরিশেষে এসে একটা কথা বলছি, তা হচ্ছে আপনাদের ইসলামপুর যুব শক্তি একটা সংগঠন রয়েছে। এই সংগঠনের কাজ হচ্ছে অসহায়, গরিব, দুস্থদেরকে বিপদের সময় আর্থিক সহায়তা প্রদান করা। এটা সবারই সৌভাগ্য হয় না। আপনার অর্থ দিয়ে, অর্থায়নের মাধ্যমে একটা মা যাকে তার সন্তানটা দেখে না, তার বাড়িতে রাতের অন্ধকারে 25 কেজির একটা বস্তা, চালের বস্তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে ইসলামপুর যুব শক্তি। কারোর বাড়ি হঠাৎ করে আগুন লেগে পুড়ে গিয়েছে, ওই সময় সে হোমলেস, ফুডলেস, ওই সময় ইনারা গিয়ে সাহায্য সহযোগিতা করেন। রামাদান মাসে অসহায়দের বাড়িতে ইফতারি সামগ্রী পৌঁছানোর জন্য ইনারা পরিশ্রম করেন। তবে ইনারা যুবক, ইনাদের একটা গতি রয়েছে, করার ক্ষমতা রয়েছে, কিন্তু আর্থিক সচ্ছলতা অতটা নাই। ওনারা আবেদন করেছেন আপনাদের কাছ থেকে যাতে কিছু আর্থিক সহায়তা পাওয়া যায়। আপনার সেই টাকাটা কোনো এক অসহায় বৃদ্ধ বৃদ্ধা মা বাবার মুখে খাবার উঠবে, কোনো এক ভাইয়ের পুড়ে যাওয়া বাড়ির একটা টিন কেনাতে সাহায্য করবে, কোনো এক অসহায় দরিদ্রের ট্রিটমেন্টের জন্য আপনার টাকাটা কাজে লাগবে। তো তাই আর্থিক সহায়তার জন্য আমাকে আবেদন করা হয়েছে, বলতে বলা হয়েছে। যেহেতু আমার পরবর্তী সময় মনে হয় 2-5 মিনিট কেউ কথা বলবে, তারপরে রাহুল চলে আসবে, আপনারা তার বক্তৃতা শুনবেন। আচ্ছা, ভলেন্টিয়ার কারা আছেন ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব, ওনারা আপনাদের কাছে একটা ব্যাগ বা চাদর, ভাইদের কাছে ব্যাগ আছে না? শুনছেন? ব্যাগ আছে, ব্যাগ, হ্যাঁ, ব্যাগ নিয়ে একটু লাইন বাই লাইন ঢুকতে শুরু করুন। আপনারা পকেটে হাত দেন, যার যতটুকু সামর্থ্য একটু বেশি করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যান চলেন, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবে, তার মধ্যে 1 শ্রেণী মানুষ হচ্ছে তারা যাদের ডান হাত কি দিল বাম হাত বুঝতে পারলো না। আপনারা নিজের মানিব্যাগে পকেটে হাত ঢুকে যে যতটুকু পারবেন না দেখে বেশি করে দান করার চেষ্টা করুন। আপনার এই দান বিফলে যাবে না বলে আমরা আশাবাদী। কেননা ইসলামপুর যুব শক্তি ভাইয়েরা তারা এই তাদের আর্থিক সহায়তা গরিব দুঃখীদের কাছে পৌঁছে দিবেন। যার সন্তান তাকে দেখে না, হয়তো আপনাদের এই সামান্য প্রচেষ্টার মাধ্যমে সে একবেলা খাবার খেয়ে তার মুখে একটা অনাবিল হাসি ফুটে যাবে বলে আমরা আশাবাদী। দেখেন গোলাপি কালারের একটা ব্যাগ চলে গিয়েছে,
কয়েকজন গিয়েছে আমাদের ভাইরা, একটু তাড়াতাড়ি কালেকশন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এটা এই মাহফিলের জন্য নয়, এটা জলসার জন্য নয়, এটা শুধুমাত্র অসহায় দুস্থ মানুষদের জন্য, অসহায় দুস্থ মানুষদের জন্য। আপনারা কেউ তাদেরকে মাহারাম করবেন না, 1-2 টাকা হলেও দিবেন, এটা আপনাদের বিবেক, আপনাদের বুদ্ধি, কারণ আল্লাহ আপনাদেরকে যতটা দেওয়া হবে এতটা, আমি শত বলে কোনো কাজ হবে না। সো দিতে থাকেন। আর আমি যে ফিতনার কথাগুলো বললাম এগুলা নিয়ে আরও বেশি স্টাডি করেন, এগুলা নিয়ে আরও বেশি জানেন এবং একটা সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে আপনারা কাজ করেন। তো আর একটা কথা মাঝে বলে রাখি, মাঝে নয় আর আসলে শেষে, সেটা হচ্ছে আমি বহু বয়স্ক মানুষকে দুঃখ প্রকাশ করতে দেখেছি। তারা এসে বলে আমার 18 বছরের ছেলে 20 বছরের ছেলেকে নামাজ পড়ে না, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ছেলেটাকে বলতে গেলে দরজা আটকে দেয়, সারা রাত ফ্রি ফায়ার খেলে অথবা ফেসবুক দেখে, তার সকাল হয় বেলা 9টায়। এরকম সন্তান আছে না নাই বলেন? তাদের সকাল হয় 9টায়, 10টা 11টা 12টা অবধি ঘুমায় পশুর মতো। তো আমি হিসাব করে দেখেছি এইসব সন্তানকে পরিবর্তন করা এখন অনেক টাফ। কেন বলেন তো? তাদেরকে তাদের পিতামাতা ছেড়ে দিয়েছে আগে। সো এখন যদি টাইট করতে যাই তাহলে থ্রেডটা কেটে যাবে। সো তাদেরকেও চেষ্টা করতে হবে, মানে দিনরাত নসিহতের মধ্যে রাখতে হবে, এই ইমান মাপার যন্ত্রটা থেকে দূরে রাখতে হবে। ইমান মাপার যন্ত্র নাম রেখেছি আমি। অন্ধকার ঘর হলে মোবাইলটা তার মালিকের চরিত্র জানে। রিলস দেখতে দেখতে কি দেখি আমরা, ঠিক না? তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, জানি না কতটুকু হবে সামনের দিনে বাস্তবায়ন। আমার লেখা বেশ কিছু বই আছে, তার মধ্যে কিছু বই বাচ্চাদের জন্য ভেবেছি, যে অনলাইনে আমার অনেক ব্যাচ রয়েছে, গ্রামার রয়েছে, ইত্যাদি স্পোকেন রয়েছে। তো ভেবেছি একেবারে বাচ্চাদেরকে, মানে 5 বছর থেকে 7-8 বছরের বাচ্চাদের একটা করে ক্লাস করাবো। গুগলে সার্চ দিয়ে দেখলাম 60% বাচ্চারা অ্যাডিক্টেড বাই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে অ্যাডিক্টেড শেষ। তো ভেবেছি এদের জন্য নতুন করে একটা আমি সিলেবাস তৈরি করছি। এ শেখাবো একটা বাচ্চাকে 2 দিন ধরে। এ ফর আল্লাহ, এ ফর অ্যাপেলও থাকবে, কিন্তু আল্লাহকে, আল্লাহ কোথায় থাকে, আমরা কি কি করলে আল্লাহ দেখে, আল্লাহর আড়ালে কিছু করা যায় কি না। যদি এভাবে সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করছি, জানি না, দোয়া করবেন। আর যদি মনে করেন যে আপনাদের কোনো সন্তানকে ভর্তি করব, কমিটির কারো কাছ থেকে আমার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন। যদিও সবসময় ফোন ধরতে পারি না, আর হোয়াটসঅ্যাপে বর্তমানে যে পরিমাণে মেসেজ আমাদের কাছে আসে, আপনারা হট করে হয়তো মেসেজ করলেন, শাহিনুর রহমান অ্যান্সার করছে না, তো খুব ঘ্যাম হয়ে গেছে, দাম হয়ে গেছে, এটা যদি মনে করেন ভুল হবে, আমাদের মোবাইলে 2-3 দিন পর পর মোবাইল ওই যে মেসেজগুলোকে কী করি, নিড়িয়ে তুলে ফেলে দিই। তারপর আজকে মেসেজের সংখ্যা 8-9 হাজার মতন আর কি। যা হোক, এত মেসেজ অ্যান্সার দিতে পারি না। তো সিদ্ধান্ত নিয়েছি, বি ফর বিসমিল্লাহ। একটা বাচ্চা পানি পান করতে গেলে কখন বিসমিল্লাহ বলতে হবে, দরজা মারতে গেলে কেন বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ না বললে কি তার ডিসপিউট হবে, এই বিষয়টা শেখানোর চেষ্টা করছি এই বছর থেকে, এই মাসের পরের মাস থেকে ইনশাল্লাহ। যদি কেউ চান তাহলে এতে উপকার হবে 2টা মানুষের। কার? ছেলে তো একা ক্লাস করতে পারবে না, তার মা থাকবে অথবা তার বাপ থাকবে, তাহলে দুজনের উপকার হবে। সো এটা আপনাদের নিজের ইচ্ছা। যদি সন্তানকে মনে করেন যে ভালোভাবে মানুষ করব, দেন ইউ ক্যান মেসেজ টু মি, এটা আপনাদের বিষয়। অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এই আলোচনার মাধ্যমে আমরা যেন সবাই উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গাজার বুকে যত মানুষ তোমার কাছে চলে গিয়েছে মাবুদ, নির্বিচারে নির্দ্বিধায় চলে গিয়েছে মাবুদ, অনেক গ্লানি অনেক যন্ত্রণা তোমার কাছে চলে গিয়েছে মাবুদ, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ভারতবর্ষের বুকে আমাদের উপরে যে বুলডোজার চালানোর চেষ্টা করা হচ্ছে, আল্লাহ এটা যদি পরীক্ষা হয়, এই পরীক্ষা থেকে পাশ করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, সমস্ত মুসলমানের অন্তরকে তুমি উন্মুক্ততা দান করো, যাতে করে আমরা এর জন্য একটা বৃহত্তর মার্চ পিটিশন বা আন্দোলন গড়ে তুলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন সমকালীন ফিতনা থেকে বেঁচে সাবলীলভাবে সঠিকভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ